সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আজকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ভোটের কার্যক্রম হাতে নিয়েছে। বাংলাদেশের 18 কোটি ভোটারের কাছে, 18 কোটি মানুষের কাছে জামাত ইসলামের দাবি, একবারের জন্য আপনারা জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে দেবেন। বাংলাদেশটাকে আমরা সোনার বাংলায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আমরা যেই কথাটা বলি সেই কাজটা আমরা করিয়ে দিই। আমরা মানুষকে এমনিতেই কোনো স্বপ্ন দেখাতে চাইনি। আজকে জামাত ইসলামের এই উত্থান যুবকদের ভিতরে, নারীগণের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে, এক কথায় বাংলাদেশের মানুষের কাছে এই কথা প্রমাণ হয়ে গেছে আমরা জামাত ইসলামের কাছেই শুধু নিরাপদ থাকব। ডাকসু নির্বাচনে জামাতের এবং ছাত্র শিবিরের আচরণ দেখে তাদেরকে মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছে। ডাকসু নির্বাচনে জামাত ইসলামের ছাত্র শিবিরের মানুষ ব্যাপকভাবে ভোট দিয়েছে। এই কারণে অন্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র শিবিরের নিশ্চিত বিজয় এটা জেনে সেই নির্বাচনগুলো কালক্ষেপণ করছে। আমরা বিশ্বাস করি ডাকসুর মতো, জাকসুর মতো সামনে ত্রয়োদশ নির্বাচনেও জামাত ইসলামী বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে যারা জামাত ইসলামী নিয়ে নেগেটিভ কোনো কথা বলছেন তাদের মনে করা উচিত, আজকে বিএনপির মহাসচিব আমেরিকায় গিয়ে সাক্ষাৎকার দিয়ে বলছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসলে তাদের কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধতে তাদের আপত্তি আছে। তাহলে বোঝা যায় গুম যে করেছিল তাতেও বিএনপির মত ছিল, আপত্তি ছিল না। তারা আয়নাঘর যে তৈরি করেছিল সেখানেও বিএনপির কোনো আপত্তি ছিল না। যখন বাংলাদেশের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করেছিল তখনও বিএনপির কোনো বক্তব্য ছিল না। যখন বাংলাদেশের বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদেরকে হত্যা করেছিল তখনও বিএনপির কোনো বক্তব্য ছিল না। যখন 5 আগস্ট শাপলা চত্বরে, যখন 5 তারিখে শাপলা চত্বরে বিভীষিকাময় দিন হয়েছিল, মিডনাইট অপারেশন নামে হেফাজত কর্মীদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছিল তখনও বিএনপির কিছু কথা ছিল না। যখন আওয়ামী লীগ দামি নির্বাচন করেছে তখনও বিএনপির কিছু বলার ছিল না। যখন 14 সালে তারা একক প্রার্থী বিজয়ী করেছিল, 153 জন বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করিয়েছিল, তখন আওয়ামী লীগের কিছু বলার ছিল না, বিএনপির কিছু বলার ছিল না। যখন 18 সালে মধ্যরাতের নির্বাচন করে তখনও বিএনপির কিছু বলার ছিল না। তখন বিএনপিরা শুধু বলতো এই ঈদের পরে আমরা আন্দোলনে যাব, এই ঈদের পরে আমরা এটা করব, সামনের ঈদের পরে আমরা এটা যাব। আমরা তখন শুধুই শুনতাম ঈদের পরেই কিছু একটা ঘটবে। 5 তারিখে আগস্ট মাসে বিপ্লব হওয়ার পর বিএনপির আবার বড় নেতাদের মুখে শুনি 5 তারিখে যদি বিপ্লব না হতো 1 মাসের ভিতরে সরকার আমরা ফেলাই দিতাম। সুতরাং এই কারণেই বিএনপির আপনারা খেয়াল করেছেন 5 আগস্টের বক্তব্য নিয়ে এখন আর কোনো কথা বলে না। জুলাই যোদ্ধাদের নিয়ে আর কোনো কথা বলে না। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করতে হবে এ ব্যাপারে কোনো কথা বলে না। যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে কোনো কথা বলে না। আজকে তাদের কথা শুধুই নির্বাচন। আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই, মানুষের ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই, বাংলাদেশটাকে আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। সম্মানিত উপস্থিতি, সেজন্য সকল ভোটারকে আমরা বলবো আপনারা জামাত ইসলামীকে ভোট দিন, ন্যায়ের পক্ষে ভোট দিন। যারা কথা এবং কাজে মিল রাখে তাদেরকে আপনারা ভোট দিন। যাদেরকে আপনারা ডাকলে পাবেন তাদেরকে আপনারা ভোট দিন। যারা আপনার পাশে থাকে সব সময় তাদেরকে আপনারা ভোট দিন। যাদেরকে আপনি সব সময় দেখেন তাদেরকে আপনারা ভোট দিন। বসন্তের কোকিলকে আপনারা ভোট দেবেন না। যারা রাজনীতিটাকে ব্যবসায় রূপান্তরিত করে, যারা রাজনীতিটাকে নিজের জীবন চালানোর জন্য রূপান্তরিত করে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। তাহলে এই বুর্জোয়া রাজনীতি বন্ধ হবে, স্বৈরাচারী নীতি বাংলাদেশ থেকে বন্ধ হবে। আল্লাহ হাফেজ। আপনারা সবাই দোয়া করবেন।